أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حاميم والكتاب المبين، إنا أنزلناه في ليلة مباركة، إنا كنا منذرين، فيها يفرق كل أمر حكيم، أمرا من عندنا، إنا كنا مرسلين، رحمة من ربك، إنه هو السميع العليم. رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين، لا إله إلا هو يحيي ويميت، ربكم ورب آبائكم الأولين، بل هم في شك يلعبون، فارتقب يوم يأتي السماء بدخان مبين، يغشى الناس هذا عذاب أليم، ربنا اكشف عنا العذاب إنا مؤمنون، أنى لهم الذكر وقد جاءهم رسول مبين. وقد جاء في الحديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم: يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه، ولا يبقى من القرآن إلا رسمه، همهم بطونهم ودينهم أموالهم، السنة فيهم بدعة والبدعة فيهم سنة، لا يعبدون الله إلا في شهر رمضان، فإذا فعلوا ذلك ابتلاهم الله بالسنون. قيل وما السنون يا رسول الله صلى الله عليه وسلم؟ قال: جور الحكام، وغلب المؤونة، وكثرة الأوبية، ويحبس الله عنهم المطر في أوانه، وينزل في غير أوانه، بأبي أنت وأمي يا رسول الله، ليس ذلك بحق. وقد جاء في الحديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم: إذا انتصف شعبا فلا تصوموا। প্রিয় মুসল্লিবৃন্দ, সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমরা জুমার নামাজের জন্য ইতোমধ্যে মসজিদে এসে হাজির হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। শাবান মাস মাঝামাঝি পর্যায়ে পৌঁছে গেছি আমরা। শাবান মাসে রমজানের প্রস্তুতি নিতে হয়।
রমজানের প্রস্তুতি নেওয়ার ব্যাপারে সহিহ বুখারী মুসলিম সহিহ হাদিসে যে আমলগুলো রয়েছে সেই আমলগুলো আমাদের দেশে খোঁজ খবর তেমন একটা থাকে না। সহিহ হাদিসের যে আমল, সে আমলটা কি? রমজান শাবান মাসের শুরু থেকে লাগাতার রোজা থাকবে, একটানা 15 দিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইযা দাখালা আলাইনা শাবান কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতির। শাবান যখন শুরু হয়ে যেত, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম তিনি রোজা রাখা শুরু করছেন, আর তিনি রোজা বাদ দিচ্ছেন না, লাগাতার চলছে। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, ইযা ইনতাসাফা শাবান ফালা তাসুমু। শাবানের 15 তারিখ এসে গেলে, 15 দিন অতিক্রান্ত হয়ে গেলে এরপর তোমরা রোজা রেখো না। আবার কোন কোন হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন রমজান মাস ছাড়া। সে মাস কোন মাস? শাবান মাস। সে হাদিসে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের 2-1 দিন বাদ দিয়ে বাকি পুরাটাই রোজা রেখেছেন। রমজান ছাড়া কোনো মাসে পুরা মাস তিনি রোজা রাখেন নাই। তবে শাবান মাসে এত বেশি রাখছেন যে শেষে কয়দিন বাদ? 2-1 দিন। 15 দিনের হাদিস ভিন্ন। এই আমলের ব্যাপারে শোরগোল আমাদের দেশে কোনো শোনা যায় না, কিন্তু এরপরে যেটা আমল, প্রত্যেক মাসে কয়টা রোজা? 3টা রোজা। কি রোজা? আইয়ামে বীজ, পূর্ণিমার রোজা, পূর্ণিমা কেন্দ্রিক রোজা। পূর্ণিমা বলা হয় 15 তারিখকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 আমল কখনো ছাড়েন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল ছাড়েন নাই, সব সময় করেছেন। 4টির মধ্যে কতগুলো আমাদের কাছে এত গুরুত্ব যে ফরজের চাইতেও বেশি, আর কোনোটার খবরই নেই। হাদিস কিন্তু একটা, এক হাদিসের মধ্যে আমল কয়টা? 4টা। এর মধ্যে 2-1টা আমরা এমন ভাবে ধরছি ফরজের চাইতে গুরুত্ব কি বেশি দিচ্ছে। কোথা থেকে? একদম নিবৃত পল্লী থেকে রাজধানী ঢাকার বাইতুল মোকাররম পর্যন্ত সব লোক পাইকারি হারে বললে কিচ্ছু শোনে না। তার দলিল কি? ওয়াজাদনা আবাআনা কানু ইয়াতাকিফুন। তাদের দলিল হলো আমাদের বাপ-দাদারা এটা করছে, আমাদের বাপ-দাদারা করছে। এটা দলিল কার? এটা দলিল হলো মুশরিকদের। মুসলমানের দলিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্বের সাথে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন। আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি 2টা বিষয়, কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। মুসলমানের দলিল হলো 2টা। যেই আমল করবে, যেই ইবাদত করবে, সওয়াবের জন্য যেটা করবে, সেটা কথা হোক, কাজ হোক, চিন্তা হোক, সেটার জন্য কি দলিল চাই? কোরআন হাদিস। আর লোকেরা কি বলে যে আমরা অনেক আগে থেকে এটা করে আসছি, বয়স আমার একেবারে কম হয় নাই, বহুত দেখছি। আপনি কতদূর দেখছেন? পাল্টা দলিল দেয় আমাকে। মুসলমান দলিল গ্রহণ করছে কোনটা? বাপ দাদা। فإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله إلى الرسول, যখন তাদেরকে বলা হয় যেদিকে আসো, আল্লাহ কি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, এটার দিকে আসো, এটা মানো, এটা করো, এটা ধরো, অন্যগুলা ছাড়ো। ক্বালু, তখন তারা বলে ওয়াজাদনা আবাআনা,
আমরা আমাদের বাপ দাদাদেরকে পাইছি এই কাজ করতে। আল্লাহ আবার পাল্টা প্রশ্ন করেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়ান, ওদের বাপদাদারা যদি কোনো আক্কল জ্ঞান না থাকে, ব্যাক্কল হয়ে থাকে, লা ইয়াকিলুন অর্থ কি? ব্যাক্কল। ব্যাক্কলটা বোঝা যায় ভালো, এই জন্য এটা বলছি। আক্কল জ্ঞান নাই। ওয়ালা ইয়াহতাদুন, এবং সঠিক পথে যদি নাও থাকে, তাইলেও কি ওরা বাপদাদার অনুসরণ করবে? ওরা বলছে হ্যাঁ আমরা তারপর এটা করব। কয় কাজের কথা বলছিলাম? এতক্ষণ আপনারা ভুলে গেছেন না? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চার কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েন নাই। সিয়ামু ইয়াউমে আশুরা, আশুরার রোজা। আশুরার রোজা তো অনেকেই থাকেন নাকি? তবে এত অনেকের মধ্যেও দেখা গেছে বহু অনেক বাদ জীবনে রয় নাই। এখানেও মাশাআল্লাহ এখনো অনেক আছেন জীবনে কোনোদিন আশুরার রোজা রয় নাই। বুঝছেন না? সামনের দিকে থাকার নিয়ত আছে, তাও নিয়ত এখন পর্যন্ত করার সময় পায় নাই। সব কাজ শেষ হইলে, ঠিকঠাক হইলে, এরপর যখন আজরাইল আসবে তখন বলবে যে আমার আর একটু সময় দাও, আমি এইবার নজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবির রাসূল। আল্লাহ বলে দিয়েছেন সূরা ইব্রাহিম 45-46 নম্বর আয়াত। তখন জিবরাইলকে বলবে, আজরাইলকে বলবে যে তুমি একটু পরে আসো, আল্লাহর কাছে গিয়ে আমার কথা বলো, আমার আর একটু সময় দিতে, আমি আল্লাহর কথা সব শুনবো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করব। তিনি যা যা করছেন আমি সব করব, আমার একটু সময় দেন। এই যে 60 বছর দিয়েছে, এতে সময় পায় নাই, আবার নতুন করে সময় চাইবে কিনা? এই যে বলতেছে কোরআনে আল্লাহ বলতেছেন। সুতরাং এখনো যারা আশুরার রোজা জীবনে রন নাই, তারা বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে খুব ভালোবাসি, আপনাকে ভালোবাসি, আর রবিউল আউয়ালে মিলাদ পূজা জিলাপি খাইয়ে সব শেষ করছি। রাসূলের ভালোবাসা কি এই জিলাপি খাওয়া? কষ্ট করে আমল করতে হবে। 2 নম্বর হলো ওয়াল আশর, 10টা রোজা রাখা। কোন মাসে? হজের মাসে। এই 10টা দিনের কথা কোরআন মাজিদে আল্লাহ কসম করে বলেছেন, 10 দিনের গুরুত্বের কথা। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশ, আল্লাহ কসম করেছেন প্রভাতের, সকালের। আমি কসম করে বলছি, ওয়া লায়ালিন আশ, 10 দিনের কথা। 10 দিনের কসম করে বলছি। কোন 10 দিন? হজের মাসের 1 থেকে কোরবানির দিন পর্যন্ত। কয় দিন? 10 দিন। কোরবানির দিনেও কি রোজা রাখবে? রাখবে। ও না কয়, কোরবানির দিনেও রোজা রাখবে। এই রোজা খুলবে কোন সময়? কোরবানি করে ওই পশুর কলিজা নিয়ে পাকাইয়া ওটা দিয়ে খাবেন। কোন সময়? সন্ধ্যার পর? না, অবশ্যই সন্ধ্যার আগে। এখন আপনার যদি 10টায় কোরবানি শেষ হয়ে যায়, আপনি 11টার দিয়ে খাবেন। যদি 2টায় শেষ হয়, 3টায় খাবেন। 3টায় যদি কোরবানির কাটাকাটি শেষ হয়, পাকশাক করে আনতে পারেন, 4টায় খাবেন। তবে সূর্যাস্ত পর্যন্ত যাওয়া যাবে না। তাহলে এটা কি হবে? এটাও একটা রোজা হবে। আগে হয়েছে কয়টা? 1 থেকে 9 দিন পর্যন্ত রোজা রাখায় কোনো নিষেধ আছে? 10 তারিখে কি রোজা রাখা নিষেধ। এই জন্য এই রোজাটা হবে কোন পর্যন্ত? কোরবানি করার পর পর্যন্ত। এইটা না বোঝার কারণে আমাদের দেশের আলেম ওলামারা হাদিসের শব্দ বলে কি আল আশরু, আর বাংলা অর্থ বলার সময় বলে 9টা রোজা রাখবেন। আল আশরু অর্থ কি 9টা? যারা কিছু লেখাপড়া করছেন, আশারা অর্থ কি 10। তাহলে আল আশরু অর্থ কি 10টা রোজা রাখবেন। তারা এইটা বুঝে নিছে যে 10 তারিখ তো রোজা রাখা হারাম। তাহলে 10 হবে কিভাবে? তাহলে আল আশরু অর্থ 9। কিন্তু এইটা বোঝে নাই 9 প্লাস মানে কি 9 এরপর প্লাস হয়ে আরেকটু হয়েছে। কোন পর্যন্ত? দুপুর পর্যন্ত, 2টা পর্যন্ত।
তাহলে 10 হয়েছে কিনা? এটা যারা অঙ্কে ভালো, অঙ্কে কাঁচা না, তারা এটা ভালো বোঝে। কোন ছাত্র যদি 69, 69.5 পায়, তাহলে কত দিতে হবে? 70 দিতে হবে। ভগ্নাংশ, ফ্র্যাকশন রাখা যাবে না। ফ্র্যাকশন অর্থ কি? ভগ্নাংশ। আপনারা তো বোঝেন ফ্র্যাকশন মানে দুইজনের মধ্যে গন্ডগোল। ভালো ইংরেজি শিখছে। ফ্র্যাকশন অর্থ কি? ভগ্নাংশ। 2 এক, 3 এক, 6 এক, এগুলোর নাম কি? ভগ্নাংশ। ফ্র্যাকশন রাখা যাবে না। তাহলে 1 নম্বর আমল হলো আশুরার রোজা। 2 নম্বর আমল কি? 10 রোজা। 10 রোজা তো মাশাআল্লাহ সবাই রয়েছেন নাকি? একজনও না, 2-1 জন আছে, আমি তো চিনি, এই জন্য বললাম একজনও না। আর কি? ওয়াসালাসাতে আইয়াম মিন কুল্লি শাহর, প্রত্যেক চাঁদের মাসে 3টা রোজা। কয়টা হয়েছে আমল? 3 আমল। 3টা কি? রোজা। হুজুরে খালি রোজার কথা কয়, হুজুরে খালি রোজার কথা কয় না। আমি মক্কায় রোজার কথা শুনিয়েছি, মক্কার হুজুরের কাছে। ঈদের নামাজ পড়ছি, ঈদের খুতবায় দাঁড়াইয়া উনি বলতেছেন, আপনি রমজানের রোজা রাখছেন, রোজা রাখা শেষ হয়নি। শাওয়াল মাসে 6টা রোজা রাখবেন, প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখবেন, সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন, শাবানে রোজা রাখবেন, হজের মাসে 10 রোজা রাখবেন। সবগুলা রোজার তালিকা উনি দিয়ে দিছেন। তা আমি শুনে মনে মনে হাসি যে আমার মুসল্লিরা আমার লিয়ে হাসে, এখন ওদেরকে ধরিয়ে নেওয়া দরকার মক্কায় নাকি? হুজুরে খালি রোজার কথা কয়, আর কত আমল রয়ে গেছে, ইমান আকীদা ঠিক হয় নাই, হ্যাঁ, হালাল হারাম ঠিক হয় নাই, সব বলতে হবে নাকি? না বাদ দিয়ে যাইতে হবে? রোজা গেল কয়টা? 3 ধরনের। এই আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়েছেন না, সফরেও ছাড়েন নাই। সফরে রমজানের রোজা, ফরজ রোজা ছাড়া যায় কিনা? ছাড়া যায়। কেন? আল্লাহ অনুমতি দিয়েছেন। আর এই সুন্নাত রোজা, নফল রোজা, এটা কি ছাড়া যাবে? না, এটা ছাড়া যায় না। এটা ছাড়া গেলে শেষ, এটা আর কাজা নাই। নফলের কাজা আছে, এই জন্য ওইটা ছাড়া যায় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরেও কি করতেন? আইয়ামে বীজের রোজা রাখতেন। সর্বশেষ যেটারে ফরজের চাইতে বেশি গুরুত্ব দেয় আমাদের লোকেরা, সেটা কি? রাকাতানে ক্বাবলাল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাত। কয়টা আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন? আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 4টা আমলের কথা বলছেন। আশুরার রোজা, 10 রোজা হজের মাসে, প্রত্যেক চাঁদের মাসে 3টা রোজা, আইয়ামে বীজের রোজা, আর ফজরের 2 রাকাত সুন্নাত। এখন লোকেরা ফজরের 2 রাকাত সুন্নাত ধরছে কি পরিমাণ? ফজরের নামাজ জামাত শুরু হয়ে গেছে, অথবা 1 রাকাত চলে গেছে, এরপর মসজিদে ঢুকছে, সে কি পড়া শুরু করে? সুন্নাত পড়ে। মাশাআল্লাহ, ভালো উত্তর দিচ্ছেন। গুরুত্ব বেশি কোনটা? ফরজের। আরে শুরু করছে কোনটা? সুন্নাত। এই ব্যাপারে পরিষ্কার হাদিস, সহিহ মুসলিম, ইদা উকিমাতিস সালাতু, যখন নামাজের ইকামত হয়ে যায়। নামাজের ইকামত হয় কোনটা? কাজা নামাজের না নগদ নামাজের? নগদ নামাজের ইকামত হয়ে গেছে। ফালা সালাতা ইল্লাল মাকতুবা, তখন কোন নামাজ চলবে না এই ফরজ নামাজ ছাড়া। আপনার সুন্নাত চলবে না, নফল চলবে না, তাহিয়াতুল মসজিদ চলবে না, তাহিয়াতুল উজু চলবে না, পিছনে কাজা রয়েছে চলবে না। কোনটা চলবে? ফরজ। ফরজের গুরুত্ব কি সুন্নাতের চাইতে একটু কম না বেশি? তাহলে 1 রাকাত চলে গেছে ফজরের জামাত, তারপর আইসে লোকেরা কি করে? একেবারে গ্রামে, আমার বাড়ি তো গ্রামে, আমি গ্রাম থেকে শিখে আসছি, মানুষকে দেখে আসছি, ওইটাই হয়তো করেও আসছি। আর ঢাকা বাইতুল মোকাররম পর্যন্ত দেখছি এই একই কাজ করে। তাহলে মোটামুটি আমরা সবাই ভুলের উপরে একমত আছি কিনা? মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ। এই হলো আমাদের দশা। এই গুরু দশা আর শনির দশায় পাইলে আমাদের অবস্থা খুব খারাপ। দশা কয়টা? 2টা। একটা কি? গুরু দশা, আর একটা কি? শনির দশা। এতে পাইলে অবস্থা খারাপ। হজরের সুন্নাত সম্পর্কে বলা হয়েছে, নামাজ জামাত শুরু হয়ে গেলে আপনি জামাতে অংশগ্রহণ করবেন। জামাতে অংশগ্রহণের ক্ষেত্রে দেখা যায় কিছু লোক এসে যদি দেখে ইমাম সাহেবকে সেজদায় গেছেন, 1 সেজদায় গেছেন, অথবা 2 সেজদা দিছে, তাহলে আমাদের লোকেরা কি করে? দাঁড়াইয়ে থাকে। আছে কিনা? দাঁড়াইয়ে থাকে কি জন্য?
ইমাম সাহেব এক জায়গায় যাই থামুক, তারপর আমি ঢুকবো। দাঁড়ায় থাকা যাবে না। ইমাম সাহেবের সেজদা অর্ধেক হয়েছে, আপনি অর্ধেকে ঢুকবেন। প্রথমে এসে কি বলবেন? আল্লাহু আকবার। এরপর কি বলবেন? আবার আল্লাহু আকবার বলবেন। বলে ইমাম সাহেব যেখানে আছে ওখানে চলে যাবেন। উনি যদি সেজদায় থাকে আপনি সেজদায় চলে যাবেন। আপনার সেজদা একটা হয়েছে না অর্ধেক হয়েছে দরকার নেই। এটা আপনার কোনো রাকাত না। এটা কি কোনো রাকাত? রাকাত হবে কখন? কোন জায়গা থেকে পাইলে? রুকু পাইলে। মাসলা মাসাল শেখা দরকার না, খালি জুমার নামাজ পড়লেই হবে। তো জুমার নামাজে তো এত মাসালা লাগে না। আসবো, নামাজ পড়বো, 2 রাকাত, ইমাম সাহেব সালাম একদিকে ফিরানোর পরে উঠে দৌড় দেবো। হাজিরা দেওয়ার জন্য আসছে, হাজিরা হয়ে গেছে। আর কোনো নামাজের কোনো চিন্তা লাগবে না, কোন জায়গা থেকে রাকাত হয়, কোন জায়গায় এক রাকাত ছুটে গেলে কিভাবে পড়বে। মাগরিবের নামাজ 1 রাকাত পেয়েছে, তাহলে বাকিটা পড়বে কিভাবে? আর 1 রাকাত পড়লে কয় রাকাত হইল? এখন কি করবে? বসবে। প্রত্যেক 2 হইলেই বসতে হবে। তাহলে প্রথমে এসে বসা পাইছি ইমাম সাহেব কোন রাকাতে? 2 রাকাতের পরে বসা। এরপর ইমাম সাহেবের সাথে পড়লো 1 রাকাত। এখন আবার ইমাম সাহেব বসছে কিনা? বসছে। এরপর ইমাম সাহেবের সালাম শেষ হইলে এরপরে নি কি করবে? দাঁড়াবে। দাঁড়াই 1 রাকাত পড়বে। 1 রাকাত পড়ার পর কি করবে? বসবে। কয় বসা হইল? 3 বসার মধ্যে হয়ে গেল। এরপর আবার ওনার যখন 3 রাকাত হবে তখন আবার কি করবে? তাহলে কয়বার বসা হইল? নামাজ 3 রাকাত, বসতে হইলো কয়বার? 4 বার। জানা দরকার কিনা? না, না জানিয়া যেভাবে হোক। নামাজ কিভাবে কিভাবে পড়ো? পড়ি কিভাবে এখন বলা যাবে না। নামাজ যখন শুরু করি তখন ঠিক করে পড়ি হলাই। এখন হিসাব দাও কিছু, না ওটা আল্লাহর কাছে দেবো। আল্লাহর জন্য নামাজ, হিসাব দিবে কার কাছে? আল্লাহর কাছে। তার মানে কিছু বলতে পারে না, তখন কোন জায়গা দিয়ে বলবে? কোন জায়গা দিয়ে বললে আবার ধরা খাইবে? ধরা খাওয়ার দরকার নেই। ওটা হিসাব দিবে কার কাছে? আল্লাহর কাছে। মুসলমান এরকম মুসলমান হইলে হবে? শিখতে হবে কিনা? প্রথমে কাজ কি? শিক্ষা। প্রথমে কাজ কি? শিক্ষা। তারপর কি? আমল। প্রথমে জানা, তারপর মানা। বুঝতে পারছেন? তাইলে ফজরের জামাত শুরু হয়ে গেলে কি করতে হবে? ফজরের জামাতে অংশগ্রহণ করবেন। জামাত শেষ হইলে তারপর কি করবেন? ফজরের 2 রাকাত সুন্নাত পড়বেন। এই সুন্নাত পড়তে শুরু করলে অনেক মসজিদ, 100% মসজিদ বাংলাদেশে আছে, ইমাম সাহেব যাই আপনারা ধরবে যে ভাই আপনার হাতে ধরছি, ভাই ধরছি, আপনি সুন্নাতটা পড়েন না কেন? আপনি খুব গুনার কাজ করতে আছেন তার দৃষ্টিতে। তখন কি ফজর রক্ত শেষ হয়ে গেছে? রক্ত আছে? সূর্য উঠছে? সালাম ফিরানোর পরে সূর্য ওঠে? কত মিনিট আছে? 10-15 মিনিট বাকি আছে না? আরো বেশিও বাকি থাকতে পারে যারা আগে পড়ে। এখানে সুন্নাত কয়বার পড়া যায়? 2-3 বার পড়া যায়। কিন্তু উনি বলছেন না, এখন পড়তে পারে না কেন? কারণ এটা পড়তে হবে সূর্য উঠলে। রক্ত আছে তো। সহি জামে হাদিসের কিতাব তিরমিজি, এই তিরমিজির ফজরের নামাজ সম্পর্কিত যে হাদিস, সে হাদিসে পরিষ্কার বলে দিয়েছে যে ফজরের সুন্নাত আগে পড়তে পারে নাই, সে ফরজের পরেই পড়ে নেবে। তাকে সূর্য উঠা পর্যন্ত বসে থাকতে হবে না। সূর্য উঠলে কি এটা আদায় হবে না কাজা হবে? বসে বসে কি করবে? কাজা করবে? কোনো যুক্তি মানে না। কাজে আমরা আগে হইতে এই ছোটকালের আগের বছর থেকে আমরা এইভাবে শিখছি, জানছি, ওইভাবে আমল করি। কবে থেকে? এই হলো আমাদের দলিল। মুসলমানের দলিল কি? বাপদাদাই করছে। এটা দলিল না। সুতরাং এই বাপদাদার আমল বাদ দিয়ে সহি যে আমল শুনবেন সেটা করবেন। শাবান মাসে প্রথম আমলটা কি? একটানা রোজা থাকবে 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত। এরপরও যতদূর পারবে রাখবে। আর একটা আমল কি? শাবান মাসে জাকাত দিয়ে দিবেন, হিসাব নিকাশ করে জাকাত দিবেন। এখন ব্যস্ততা আছে? ব্যস্ততা নাই। রমজান মাসে ব্যস্ততা আছে কিনা? রমজান মাসের কতগুলো আমল একবারে বিরাট সংখ্যক মানুষ একত্র হয়ে এক টাইমে করতে হয়। তার মধ্যে 2টা আমল, একটা হলো সাহারি খাওয়া আর একটা হলো ইফতার করা। এটার মধ্যে বিরতি দেওয়া যায়, বিলম্ব করা যায়?
করা যায় না। তারাবির নামাজ যদিও সেটা নফল নামাজ, তারপরও এটা গুরুত্বের সাথে করা হয়, কারণ এটার ফজিলত অনেক বেশি। মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমজান মাসে যে কিয়াম করবে, তারাবির নামাজ পড়বে, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। সুতরাং এই আমলের প্রতি মানুষ উৎসাহিত হয়ে আমল করবে, আর এই আমলগুলো হবে একযোগে জামাতের সাথে। সুতরাং রমজান মাসে ব্যস্ততা আছে, রোজা রাখতে হবে সময় মতো, ইফতার করতে হবে সময় মতো, তারাবির নামাজে অংশগ্রহণ করতে হবে সময় মতো। এই সব কিছু নিয়ে রমজানের ব্যস্ততা অনেক বেশি। এই জন্য আরব দেশের লোকেরা এবং সারা বিশ্বেই জাকাত দেন শাবান মাসে। অবশ্য জাকাত আপনি দিবেন সারা বছর, সারা বছর জাকাত দিতে থাকবেন, আর হিসাবের খাতায় লিখে রাখবেন কত টাকা জাকাত দিলেন, কত টাকা বাকি রয়েছে, শাবানে ফাইনাল করবেন। সারা বছর দিবেন কেন? আপনি যাকে জাকাত দিবেন সে লোকটা আপনার আত্মীয় হতে পারে, সে লোকটা আপনার পরিচিত হতে পারে, সে লোকটা আপনার প্রতিবেশী হতে পারে। তার সমস্যাটা এখন, আপনি জাকাতের টাকা দেবেন 6 মাস পর, উনি কি উপকৃত হইল? হয় নাই। উনি এখন আবার যাবে একজনের কাছে ধার করতে, আবার ধার করবে এই শর্তে, হাজির সাহেব আমার জাকাতের টাকা দিবে, 6 মাস পর দিবে, আপনাকে 6 মাস পর দেবো, এই শর্তে ধার দিবে লোকেরা। হাজির সাহেব জাকাতের টাকা আপনি না দিলে কি করবেন? এই জন্য আপনি যখন যাকে দিবেন, অভাবী মানুষকে দিবেন, আত্মীয় স্বজনকে দিবেন, সারা বছর দিতে থাকবেন। এই সারা বছর দিতে দিতে শাবান মাসে এসে ফাইনাল করবেন। টাকা পয়সা, সোনা দানা, ব্যবসায়িক মালের মূল্য হিসাব করে জাকাত দিতে হবে কিসে? টাকায়। জাকাত দিবেন কিসে? টাকার জাকাত কিসে? টাকায়। শাড়ি না, লুঙ্গি না। ফসলের জাকাত কিসে? যতবার আপনি ফসল পাবেন, 3 বার ফসল পাবেন, 3 বার জাকাত দিতে হবে। পশুর জাকাত কিসে? পশু। বছর ঘুরলে পশুর জাকাত দিবেন। এখন আমাদের দেশে টাকা পয়সার জাকাত দেয় শাড়ি আর লুঙ্গি, আর সেই শাড়ি আর লুঙ্গি আনতে গিয়া মানুষ মারা যায় 50 জন, 30 জন। একজন মানুষের জীবনের মূল্য কত? ওই লোকের যা জাকাত হয়েছে আর যা ধন সম্পদ আছে, এই সবগুলো দিলে একজন মানুষের জীবনের মূল্য হবে? এই সমস্ত শ্রাদ্ধ আমাদের দেশে তৈরি হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সূরা দুখান, কোরআন মাজিদের সিরিয়ালে 44 নম্বর সূরা দুখান। দুখান অর্থ ধোঁয়া, আগুন জ্বালালে যে ধোঁয়া হয় কালো, বিভিন্ন ভাবে কলকারখানা থেকে ধোঁয়া বের হয়, এটাকে বলা হয় আরবি থেকে দুখান। এই সূরা দুখানের মধ্যে বলা হয়েছে হামিম। এটা 2টা অক্ষর, এর অর্থ আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। ওয়াল কিতাবিল মুবিন, আল্লাহ বলছেন এই স্পষ্ট কিতাবের শপথ করে আমি বলছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআন নাজিল করেছি এক বরকতময় রাত্রে। কোরআন নাজিল হয়েছে কোন রাত্রে? সেই বরকতময় রাত্রের নাম কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদর কোন মাসে? রমজান মাসে। রমজান মাসের নাম কোরআনে আছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। লাইলাতুল কদর কোন মাসে? তাহলে লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত কোনটা? লাইলাতুল কদর। বুঝতে পারছেন? ইন্না কুন্না মুনজিরিন, আল্লাহ বলছেন আমি এই কোরআন নাজিল করে মানুষকে সতর্ক করছি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে সবকিছুর ফয়সালা হয়, গুরুত্বপূর্ণ যত কিছু সব ফয়সালা হয় কোন রাত্রে? এই লাইলাতুল মুবারাকা, লাইলাতুল কদরে। আমরাম মিন ইনদিনা, এগুলো আল্লাহ বলতেছেন আমার পক্ষ থেকে ফয়সালা হয়। ইন্না কুন্না মুরসিলিন, এগুলোর ফয়সালা নিয়ে আমি লোক পাঠাই, মানে আমার ফেরেশতাদেরকে পাঠাই। রাহমাতাম মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে রহমত হিসাবে। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, তিনি সব শোনেন এবং জানেন। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান জমিনের রব। ওমা বাইনাহুমা, এর মধ্যে যা কিছু আছে সবকিছুর রব, সবকিছুর মালিক আল্লাহ। ইন কুনতুম মুকিনিন, যদি তোমরা বিশ্বাস করো তাহলে এই বিশ্বাস করো যে আল্লাহ সবকিছুর রব, সবার রব, সবার মালিক, সবার লালন পালন করেন। সবাইকে দুনিয়াতে চলতে ফিরতে যা কিছু দরকার সব দান করেন কে? আল্লাহ।
এই কথাগুলো বলে আমি আপনাদেরকে বলতে চাই যে এই সূরা দুখানের এই কয়েকটা আয়াত এবং বিশেষ করে 3 নম্বর আয়াতটা বলে আমাদের দেশের লোকেরা আপনাদেরকে বুঝায় যে এইটা হলো শাবান মাসের 15 তারিখ। কি বুঝায়? শাবান মাসের 15 তারিখ। এটা কি? শবে বরাত। এই শবে বরাতে সব ফয়সালা হবে, এই কোরআনে সূরা দুখানে আছে। এই কথা যদি বলে তাহলে এই কথাটা সম্পূর্ণ ভুল বলেছে। আপনাদের ঘরে ঘরে বিভিন্ন ঘরে ঘরে তাফসিরে মারিফুল কোরআন আছে, আসেনি আপনাদের কাছে? যাদের ঘরে আছে তারা বলেন আছে কিনা? আছে। ওইখানে যাই এটা দেখবেন, বাংলা লেখা আছে, ওখানে দেখবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি বলছেন যে এটা শাবান মাসের 15 তারিখের কথা বলছে। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন উনি এটা ভুল বলছেন। লাইলাতুন মুবারাকা, বরকতময় রাত্রে কোরআন নাজিল হয়েছে। আর কোরআন নাজিল হয়েছে কোন মাসে? এটা আল্লাহর মাসের নাম উল্লেখ করে বলছেন। কোন মাস? রমজান মাস। আর লাইলাতুল কদর, এটা সম্পর্কে একটা সূরাও নাজিল হয়েছে। এই লাইলাতুল কদর কোন মাসে? শাবান মাসে না রমজান মাসে? তাইলে কোরআন নাজিল হয়েছে কি শাবান মাসে না ওই মাসে? তো এই মাসের গুরুত্ব দিয়ে শবে বরাত নিয়ে আমাদের সমাজে বিরাট হুলস্থুল। সবচাইতে গুরুত্ব দিয়ে বলা হয়েছে শাবান মাসের 1 তারিখ থেকে রোজা থাকেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস। এটার কোনো আয়োজন নাই, হুলস্থুল নেই। এরপর বলা হয়েছে আইয়ামে বীজের রোজা রাখেন, কয়টা? 3টা। ওইটা নিয়েও কোনো আওয়াজ নেই। আওয়াজ কোনটা? শবে বরাত। ছেলেরা মসজিদের দরজায় এসে ওয়েট করে, ইমাম সাহেব নামলে জিগায়, হুজুর নামাজ কবে? তা আমি তো বুঝছি যে ওই ছেলেরা কেন আসছে, ওর মায়ে পাঠাইছে খবর। ঘরে যে লোক আছে এর কাছে জিজ্ঞাসা করলে তো কিছু কইতে পারে না। এদের অবস্থা হলো এরকম, সমাজের নেতাগিরি করে ঠিক মতোই, আর যখন মাইকের দ্বারে আসে আর নামাজের কথা, রোজার কথা, ইবাদতের কথা বলে, তখন বলে আগামীকাল আমাদের ঈদুল আজহার নামাজের জানাজা হবে। কি বলে? পাশের থেকে বলিয়া দেয় যে না, ঈদুল আজহার নামাজ হবে। 3বার বলার পরও ঠিক করে বলতে পারে না। বুঝতে পারছেন তো অবস্থাটা কি? এই হইল আমাদের কিছু ইমানদার লোকের দশা। এদের পিছনে হাঁটলে আপনারা ঢুকবেন কোথায়? বেহেশতে ঢুকবেন না দোজকে ঢুকবেন? আবার সুন্দর করে বলিয়া দেয় যে আমার বাপেরে আল্লাহ জাহান্নামের সবচেয়ে ভালো জায়গায় পৌঁছাইয়ে দিয়েন। বলে কিনা? এগুলা কি মাল খাওয়া সবগুলা নাকি? এই হইল আমাদের নেতাদের দশা। সুতরাং এই দশায় যদি আপনাদেরকে পায় তাহলে আপনাদের দশাও খুব খারাপ। কথা বুঝতে পারছেন? এই দশার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের কাছে এমন একটা সময় আসবে যখন ইসলামের নাম ছাড়া কিছু থাকবে না। ওই ঈদের যোগে সিজনাল ইবাদত করবে লোকেরা, আর কোরআনের রসম রেওয়াজ ছাড়া কিছু থাকবে না। হাম্মুহুম বুতুনুহুম, মানুষের ধান্দা থাকবে তাদের পেট। ধান্দা কি? পেটের দায়ে সব ধান্দাবাজ থাকবে। কি থেকে বলতেছি শুনতেছেন তো? হাদিস। ওয়াদিনুহুম আমওয়ালুহুম, তাদের ধর্ম হইল তাদের সম্পদ। সম্পদ কামাইয়ের জন্য যা যা করা লাগে এটার জন্য সে জান দিয়া ফেলাবে। সম্পদটা কি? তাদের দিন। আর তাদের ধান্দা কি? তাদের পেট। আর সুন্নাতু ফীহিম বিদআহ, তাদের মধ্যে সুন্নাত হবে কি? বেদাত। বেদাতটারে ধরবে ভালো করিয়া, যে এইটাই আসল, এইটা না হলে তো আমাদের সবই শেষ। যেমন জানাজার নামাজ পড়িয়া ঢাকা শহরে দেখি লাশটা মাঝে লইয়া সবাই এবার গোল দিয়া দাঁড়াই, আল্লাহুম্মা আমিন। একটা আমল আছে কিনা? এটা কি কোনো সুন্নাত? এটা কি হাদিসে আছে, কোরআনে আছে, কোথাও আছে? এইটা ধরছে ভালো করে। এটা যদি কোনো ইমাম সাহেব না করে বিভিন্ন এলাকা, আপনারা মনে হয় এটা ছাড়ছেন, তাহলে ওই ইমাম সাহেবের চাকরি থাকবে? হুজুরে আমার বাপের জন্য দোয়া করলো না, কি যদি হয় সভাপতি সেক্রেটারি, তাহলে তো অবস্থা আরো খারাপ। সভাপতির বাপের এই হুজুরে বেহেশতে পৌঁছাইতে পারলো না,
বেহেশতে পৌঁছাবে কে? হুজুরে। হুজুরে কন্ট্রাক্টরই লইছে এই এলাকার। এটা কি ব্রাহ্মণের কাজ না ঠাকুরের কাজ? ওয়াল বিদআতু ফীহিম সুন্নাহ, আর বিদআতরে ধরবে তারা সুন্নাত হিসাবে, সুন্নাতরে ধরবে বিদআত, আর বিদআতরে ধরবে কি? সুন্নাত। ঠিক আছে তো? একেবারে সম্পূর্ণ উল্টা। লা ইয়াবুদুনা আল্লাহ ইল্লা ফি শাহরি রমাদান, তারা আল্লাহর ইবাদত করবে না রমজান মাস ছাড়া। আসিতেছে ইনশাআল্লাহ নাকি? তখন আমরা কি দেখবো? মসজিদ 3 তলা আছে তো 6 তলা করলেও মুসল্লি আর ধরবে না। তা আবার কত? 1 সপ্তাহ, 3 দিন। আবার শেষ দিক দিয়ে আবার আসবে 27-এ। এদিক দিয়ে আটকাবে, ওদিক দিয়ে আটকাবে, মাঝের গুলো যাবে কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন আগে বলছেন? 1500 বছর আগে বলছেন। এই কাজগুলো এই লোকেরা, ধান্দাবাজ লোকেরা শুরু করে দিয়েছে। একেবারে ঈদের দিনের নামাজ পড়িয়া যায়, জোহরের নামাজটাও করতে আসে না। আছে কিনা? ভালো মুসলমান না ধান্দাবাজ? আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হাম্মুহুম বুতুনহুম, তাদের দান্দাই হলো তাদের পেট। পেটটা ঠিক করার জন্য জুলুম, অত্যাচার, মানুষ খুন করা, মানুষ গুম করা, মানুষ হত্যা করা, মানুষের বাড়িঘর জ্বালাইয়ে দেওয়া, কিচ্ছু বাদ রাখবে না। দান্দাই হলো পেট, দান্দাই হলো ক্ষমতা। ফাইদা ফাআলু যালিকা, যখন লোকেরা এই সমস্ত অন্যায় কাজগুলো সুন্দরভাবে করবে, ইবতালাহুমুল্লাহু বিসসিনুন, আল্লাহ তাআলা তখন তাদেরকে সিনুন দিয়ে ধরবেন। কিলা ওমা সিনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সিনুন কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, জাওরুল হুক্কাম। সিনুন হইল জাওরুল হুক্কাম, তোমাদের শাসকরা তোমাদের উপরে জুলুম করবে। আছে কিনা? বুঝে নিয়েন কি কারণে, বুঝতে পারছেন তো? ওই সিজনাল ইবাদত, দান্দা পেট, দিন হইল সম্পদ। এইসব অন্যায় কাজগুলো যখন খুব বেশি হবে, এখলাস নাই মানুষের, মানুষের সাথে সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, মানুষের হক হুকুক আদায় করার কোনো বালাই নাই, খালি ধান্দাই হলো পেট। 1 নম্বর হলো জাওরুল হুক্কাম, শাসকরা তোমাদের উপরে জুলুম করবে। অগালাবুল মাউনা, আর তোমাদের নিত্য প্রয়োজনীয় মাল জিনিসের দাম বেড়ে যাবে। কিছু থাকবে সাদাবাজ, পথে পথে সাদাবাজ, আগে দিচ্ছেন একজন, আজকে এখন দিবেন আমারে। তার মানে কি? আমরা 2 জন বদলাই বদলাই খাবো, আপনারা খালি আমার দ্বিতীয় থাকবেন। আবার এই কথা বললে কবে হুজুরে, আবার এই কথা মসজিদের মধ্যে কয় কেন? মসজিদের মধ্যে কবে খালি সুবহানাল্লাহ, সওয়াব কত এটা নাকি? হ্যাঁ, সারা দুনিয়াতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের মধ্যে সমস্যা তৈরি হয়েছে কি? নবী রাসূলদের সমস্যা হয়েছে ভিক্ষুকের সাথে না ফেরাউনের সাথে? ভিক্ষুকের সাথে না হামানের সাথে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্যা হয়েছে কি? ওই যুগের ভিক্ষুকের সাথে না আবু জাহেলের সাথে? আর এই সমস্ত দান্দাবাজ গুলো এসে আমাদেরকে পড়ায়, লেখাপড়া করে নাই কিছু, 1 লাইন পড়তে পারে না, ইংরেজি পারে না, বাংলা পারে না, একটা লাইন শিখাই দিল কইতে পারে না, আমাদেরকে পড়াইতে আসে। সাহস কত! কাসরাতিল আউবিয়া, মহামারী বেড়ে যাবে। মহামারী একটা গেল না, আবার একটা কি জানি আসছিল, এটা ভালো করে ধরে নাই। আল্লাহ বিল্লাহ ভালো করে করলে আল্লাহ একটু মাপ দিবে। এরপর আর একটা রয়ে গেছে, ওয়ায়াহবিসুল্লাহু আনহুমুল মাতারা ফি আওয়ানি, আল্লাহ এই সমস্ত জাতির সময় মতো বৃষ্টি আটকে দিবেন। ওয়ায়ানজিলুহু ফি গায়রি আওয়ানি, আর যে সময় লাগবে না ওই সময় জনমের মতো দিবেন। বৃষ্টি আটকে দিলে কি হবে? সব বন্ধ হয়ে যাবে। অফিস সামায় রিজকুকুম, আসমানে তোমাদের রিজিকের একটা অর্থ হলো আসমান থেকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন, সেইটার দ্বারা আমাদের সব রিজিকের ব্যবস্থা হয়। আমরা যা কিছু খাই আর যা কিছু ব্যবহার করি সব কোথা থেকে হয়? আসমান থেকে। আল্লাহর ফয়সালা, বৃষ্টির মাধ্যমে গাছগাছরা হয়, ফল ফসল হয়, সব এই বৃষ্টি থেকে।
সুতরাং এটা সময় মতো না দিয়ে অন্য সময় যদি দেন তাহলে উপকার হবে হবে না। এই কাজগুলো হবে কি কারণে? যখন আমাদের ধান্দা থাকবে শুধু পেট, আমাদের ধর্ম থাকবে শুধু সম্পদ, আর ইবাদত করবে সিজনাল। রমজান আসলে টুপি কান পর্যন্ত চাইপা দিয়া, আর বিপদে বললে কান পর্যন্ত চাইপা দিয়া, মেয়ে বিবাহ দেওয়ার সময় টুপি কান পর্যন্ত দিয়া, ঘন ঘন মসজিদ, ছেলে বিবাহ করানোর সময় ভালো করে নামাজ পড়া জামাতের সাথে, ইলেকশন আসলে সালাম একেবারে হাত উঁচু করে দাঁড়াইয়ে থাকা, সালাম দিতেই থাকবে। এগুলা কি সিজনাল কিনা? হাদিসে সিজনাল ইবাদতের কথা বলছে কিনা? আপনারা কি সিজনাল ইবাদত করেন? যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তারা কি সিজনাল করেন? তারা শীতেও করেন, গরমেও করেন, শুক্রবারও করেন, শনিবারও করেন, ঠিক আছে কিনা? আর যারা খালি ওই সময় নামাজ পড়ে আর ইবাদত করে, এরা কি করে? সিজনাল ইবাদত করে না ধর্ম ব্যবসা করে? যারা রাস্তায় অক্ত হইলে রাস্তায় নামাজে দাঁড়ায়, যারা কি ধর্ম ব্যবসা করে? কিন্তু তারপরে এই ধান্দাবাজ গুলা এই কথা বলে, সব ধান্দাবাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুখাতাবা নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানযীলা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. خصوصا منهم على الخلفاء الراشدين المهديين رضوان الله تعالى عليهم أجمعين، وعلى الأزواج المطهرة لذي النبوة، وعلى بدات الرسول سيدة نساء الجنة فاطمة رضي الله تعالى عنهن، وعلى ولديها الشهيدين سيدي شبان الجنة الحسن الحسين رضي الله تعالى عنهما। ইয়া আল্লাহ, কোরআন হাদিস থেকে এতক্ষণ যা আমাদের সংশোধনের জন্য যা বলেছি, যা শুনেছি, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রথম নবী থেকে শেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, আল্লাহ সবাইকে আপনার কাছে সর্বোচ্চ মর্যাদা দান করুন। তাদের সাথে ঈমান নিয়ে যারা সহযোগিতা করেছে, আল্লাহ তাদেরকেও সম্মান দান করুন। দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত যত ঈমানদার ঈমান নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ সবাইকে মাফ করে দিন। তাদের নেক আমলগুলো কবুল করে নিন। সাদাকায়ে জারিয়া যারা করে গেছেন, তাদের সাদাকায়ে জারিয়া তাদের জন্য জারি রাখুন। আল্লাহ আমাদেরকে ভালো ঈমানদার আমলি হওয়ার তৌফিক দান করুন। আমাদের সামনে আসছে রমজান মাস, রমজানের প্রস্তুতি নিয়ে আমরা যেন রমজানের ফজিলত ও বরকত সব অর্জন করতে পারি, আমাদের তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন। যারা বিভিন্ন সমস্যাগ্রস্ত রয়েছে, আল্লাহ তাদের সমস্যাগুলো দূর করে দিন। আল্লাহ আমাদের সন্তান সন্ততিদেরকে ভালো দিনদার ঈমানদার ভালো আমলি হিসাবে গড়ে তোলার তৌফিক দান করুন। আমাদের পরিবার পরিজনের মধ্যে শান্তি দান করুন। যারা সন্তান চাচ্ছেন, আল্লাহ সন্তান পাচ্ছেন না, আল্লাহ আপনার ফয়সালা আপনার কাছেই। আল্লাহ আপনি তাদেরকে সন্তান দিয়ে তাদেরকে সন্তুষ্ট করুন। অনেকেই চায়, কিন্তু বহু চেষ্টা করার পরও তারা পায় না। আল্লাহ তাদের মনে অনেক কষ্ট। আপনার ভান্ডারে কোনো অভাব নেই, আপনি দিয়ে তাদেরকে সান্ত্বনা দান করুন। মসজিদ যারা প্রতিষ্ঠা করেছেন, টাকা দিয়ে পয়সা দিয়ে পরিশ্রম করে, এখানে যারা এখনো পরিশ্রম করছেন, সাহায্য করছেন, সহযোগিতা করছেন, আল্লাহ সবাইকে কবুল করে নিন। নামাজের কাতারে যদি সামনে ফাঁকা হয়ে যায়, একজনের উজু নষ্ট হয়ে গেছে বা যে কোনো কারণে তিনি চলে যাচ্ছেন, তাহলে পিছন থেকে একজন এসে কাতারটা পূর্ণ করতে হবে। পিছনে যদি না আসে, পিছনের লোকেরা যদি মাসালাটা না বোঝে, তাহলে দুই পাশে যারা আছেন তারা কি করবেন?
ওই ফাঁকাটা বন্ধ রাখবেন, ফাঁকা রাখাই যাবে না। ফাঁকা কি থাকে? সেই দিন দেখছি এক মসজিদে এই ফাঁকা হয়েছে, ওই ফাঁকাই রয়ে গেছে। না আমি আবার এমন জায়গায়, সেখান থেকে আমার যাওয়াটা খুব কঠিন, তারপরও একটু চেষ্টা করছিলাম, কিন্তু আবার অন্য একটা কারণে পারিনি। পরে পিছনের লোকটাকে বললাম, আপনি সামনে গেলেন না কেন? উনি কিছু বোঝেন, নজরুল নাজিল হয়েছে আসমান থেকে, নামাজের নিয়ম কানুন জানেন না। আপনারাও অনেকে আছেন, বুঝতে পারছেন মশালাটা? যদি সামনের থেকে একজন সরে যায়, যেতেই পারে যে কোনো কারণে, পিছন থেকে এসে আপনি বলবেন যে আমি তো নামাজ পড়তেছি, আমি তো এখন আরো চলে গেছি, এখন সামনে হাঁটি কিভাবে? এভাবে হবে না। এই আমল মনে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সব সুন্দর আমল করার তৌফিক দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.